প্রথমে সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি। বীজ উৎসব শুনতেই বড় ভালো লাগে, কেন বীজ তো আসলে প্রাণের আধার। তো সেই প্রাণকে নিয়ে আমরা আনন্দে মেতে উঠছি, প্রয়োজনীয় কথাবার্তা বলছি সারাদিন ধরে। এটা সত্যি আমাদের টানে খুব বেশি। আর যেটা আমার আরও ভালো লাগছে, এখানে যেমন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা এসেছেন, সেই রকম বাঁকুড়ার কোলে বসে এবং সতীশচন্দ্র দাশগুপ্তের নামাঙ্কিত স্টেজে দাঁড়িয়ে আমি কিছু কথা বলার সুযোগ দিয়েছেন আপনারা। কেননা আজকে আমি যে গান শোনাবো সেটা যেমন বাংলার বিভিন্ন জেলার গান আছে, তার মধ্যে বাঁকুড়ার গানও আছে। এই জায়গা থেকে একটু দূরে শুশুনিয়া, তার পাশে কর্কটা, আরেকটু যদি খাতড়ার দিকে যাই সেখানে চিরকুটকানালি, বড় মেটেলা, কুড়ে বাঁকড়া, কুমোরপাড়া, নানান গ্রাম, সেখানে নানান দিদিদের কাছ থেকে প্রচুর প্রচুর গান পেয়েছি। তো সেই সবগুলো আপনাদের সামনে ভাগ করে নেবার সুযোগ দেওয়ার জন্য বীজ উৎসবের উদ্যোক্তাদের ধন্যবাদ তো দিতেই হয়। এখন বীজ উৎসবের সঙ্গে গানের কি সম্পর্ক যদি বলি, আমরা যদি পিছিয়ে যাই হাজার 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 বছর ধরে, যে বইটি পড়ে আমি এই কাজ করতে এসেছিলাম সেখানে দর্শনের অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় লিখেছিলেন, মানুষ উপনিষদেরও আগের যুগে অন্যের জন্য গান গাইত। অর্থাৎ গান এমনি এমনি গাওয়া হতো না। আজকে আমরা যেমন শুনি, কেউ একজন গান শোনাচ্ছেন, অন্যরা গান শুনছেন, সেটা তেমন ছিল না। গান গাওয়ার পিছনে ছিল এই অন্যের সংস্থান, খাদ্যের সংস্থান। তাই বাংলার মেয়েদের গানে যেমন চাষবাস নিয়ে গান আছে, চাষবাসের আগে ছিল খাদ্য সংগ্রহ, সেই খাদ্য সংগ্রহের গান আছে। তারপর ধানটা উঠে এলে, ধান তো আমরা খাই না, ধান থেকে তো চাল করতে হয়, চিড়ে করতে হয়, মুড়ি করতে হয়, ধান থেকে চাল গুঁড়ো করতে হয়, সব কাজগুলো মেয়েরা করেন। আর সবটুকু নিয়ে তারা গানও বাঁধেন। প্রতিটা কাজের সঙ্গে সঙ্গে গান থাকে তাদের। আপনাদেরই ঘরে ঘরে এই গান কিন্তু ছড়িয়ে আছে। ফলে চাষবাসের আগে মানুষ যখন খাদ্য সংগ্রহের যুগে ছিল, আমরা এমন কথা ইতিহাসে পড়েছি, শিকারজীবী ছিল তখন মানুষ। কিন্তু আধুনিক গবেষণা দেখাচ্ছে শিকারের মাংস মানুষের 20% পেট ভরাতো। কেননা গোটা দলের পেট ভরাবার মতন খাবার শিকার থেকে পাওয়া যেত না। তাই খাদ্য সংগ্রহটাই ছিল মূল উপাদান, যেটা খেয়ে মানুষ বেঁচেছিল। তারপরে চাষবাসটা এসেছিল কিন্তু মেয়েদের হাত ধরে। ওই যে সন্তানটি কি খাবে সেই ভাবনা থেকে তারা অনেক বেশি পর্যবেক্ষণ করত। ফলে চাষবাসের প্রথম বেশ কিছুদিনের দায়িত্ব ছিল পুরোটাই মেয়েদের। তারপরে হাল লাঙল আসার পর সেটা উভয়ত নারী পুরুষ মিলিতভাবে কাজটা হয়। এবং এখনও চাষবাসের বিভিন্ন পর্যায়ে মেয়েরা কিন্তু জড়িয়ে থাকেন, সেটা আপনারা আমাদের থেকে বেশি ভালো বুঝতে পারবেন। ধরুন ধানটা তো রুইতে হবে, রোয়ার কাজটা কারা করেন? মেয়েরা করেন। গান এরকম পাচ্ছি, পুরুলিয়ার গান, সরু সরু কানালি ধান রোয়া করালি, আর ভালো শাড়ি দিব বলে জলা বুলাই ভুলালি। কোনো একজন মালিক ভালো শাড়ি দেবে বলেছিল, ধানটা রুয়ে দাও, ভালো শাড়ি পাবে, দেয়নি, একটা জ্যালজ্যালে শাড়ি দিয়েছে। তাই গানে গানে সেটা সে প্রকাশ করে দিচ্ছে, ভালো শাড়ি দিব বলে জলা বুনায় ভুলালি। এই যে গানটা বাঁধা হলো, প্রতি গানটা কিন্তু সবসময় ইনক্লাব করে হয় না। এই গানটা বাঁধা হলো মানে এটা সবাই মিলে গাইতে শুরু করলো, চেনা হয়ে গেল ওই লোকটা কিন্তু ঠকায় মানুষকে। ফলে পরের বছর তারা আর ধান রুইতে যাবে কিনা তার একটা
ইঙ্গিত কিন্তু দিয়ে গেলেন তারা গানের মধ্যে দিয়ে। এটা যেমন দক্ষিণ পশ্চিমবঙ্গের গান, আবার উত্তরবঙ্গে একই জিনিস। বৃষ্টিতে ভিজে ভিজে ধান রুইছেন তারা সারাদিন ধরে। আরে গাও খান হইল মোর নেতের প্যাতের নাওছা বেছন গাড়িয়া, নাওছা বেছন নতুন ধান, সেটা করতে করতে সারা গা ভিজে গেছে। আর বৃষ্টি নির্ভর চাষ তো ছিল, তাই চাষবাসের জন্য বৃষ্টি নামানোর জন্য মেয়েরা গান গাইতেন মেঘরাজার কাছে। নানান জেলায় নানান রকম ভাবে গান আছে। মেঘরাজা রে তুই নিশোদর ভাই, এক ঝুড়ি মেঘ দে ভিজা হয়ে যায়। তুই আমার মায়ের পেটে ভাই, একটুখানি জল দে বাবা, একটুখানি আমরা খেয়ে পরে বাঁচি। এটা ময়মনসিংহের গান। ফরিদপুরের মেয়েরা আরো সরাসরি বলছে, সোনারি নাম জমা যদি পুড়িয়ে যায়, মেঘারানী জল দিলে ধানের ভাত খাই। ধানের ভাতটা খাবো তো, তবে হবে, তবে তো খাবো। সবাই ধানের ভাত পেতেন না কিন্তু। এই যে আজকাল অনেক রকম বিকল্প খাদ্যের কথা বলা হয়, সেই বাজরা, সেই রাগি, সেই জোয়ার, এইগুলো খেয়ে কিন্তু গরিব মানুষ পেট ভরাতেন। এগুলোর চাষবাসও কিন্তু হতো। সবাই ধানের ভাত পেতেন না, ধানের ভাত সারা বছর ধরে পেতেন, তাও কিন্তু ছিল না। তো ধান তো হলো, রোয়া হলো। আর একটা কাজ যেটা এই বাঁকুড়া পুরুলিয়াতেই আছে, ধান রুইবার সময় মেয়েদের এক ধরনের গান গাইতে হয়। কর্মবীর মাহাতো, বিদ্যাধর মাহাতো দাদারা আমাদের বলেছিলেন আমাকে, যে আমাদের বাপ ঠাকুরদা বিশ্বাস করত চুপ দিয়া ধান রুইলে ধান বটবটাই যাবে, ধান হবে না। তাই যখন তারা রোয়ার কাজটা করেন, তারা এক ধরনের ধান রুয়া গীত করেন, যেটা লোকালয়ে গাওয়া হয় না, যেখানে অনেক বেশি নরনারীর সম্পর্কের উর্বরতার গান গাওয়া হয়, যাতে মাটিটা উর্বর হয়। আর মায়ের সুরে সন্তান যেমন বেঁচে থাকে, তেমন নারীর সুরে ধান চারাটা বেঁচে থাকবে, এইরকম ছিল বিশ্বাস। তো সেটা যেহেতু লোকালয়ে গাওয়া হয় না, আমার কাছে আছে, কিন্তু আমি আজকে সেটা শোনাচ্ছি না। তারপর ধরুন ধান নিড়ানো হবে, কে করবেন? মেয়েরা তো করবেন। চল গো মাসি, চল গো পেশি, চল যাবো ধান লিড়াইতে, শ্বশুর ঘরের গুণের কথা মাসি বলবো আরে বসে। চলো আমরা গিয়ে গল্প করতে করতে নিড়ানোর কাজটা করি। কিন্তু সব মালিক তো সমান হয় না, গল্প করার সুযোগ দেয় না। কোনো কোনো মালিক এমন হয়, উত্তরবঙ্গের গান এরকম পেয়েছি, মারোয়া ঘরের নিড়ানি খানিক নাই দেয় জিরানি, দিন গেলে ময়দানি খাই, তারা উঠলে বাড়ি যাই রে। ময়দানি মানে মুড়ি, সারাদিন ধান রোয়ার পর একটুখানি মুড়ি দেয়, তাই খেয়ে তারা ওঠার পর আমরা বাড়ি যাই। কেউ কেউ আবার সেটাও দেন না, তখন গানটা বদলে যায়। তারা বলেন, দিন গেলে মিলিয়া যায়, ভাড়ায় ভাড়ায় জল, দিন গেলে মিলিয়া যায়, ক্লান্ত হয়ে যায়, আর শুধু জল খেয়ে আমরা বাড়ি ফিরে আসি। অনেক অনেক গান, হাজার হাজার গান, সারা রাত ধরে বললে গান শোনাতে পারি, কিন্তু অত তো সময় নেই। ফলে একটু লাফিয়ে চলে আসি। ধান কাটা হয়েছে, ধান বাড়িতে এসেছে। এবার এখন না হয় মেশিনে ধান ভানা হয়, আগে কারা ধান ভানতেন? মেয়েরা তো ঢেকিতে পাড় দিয়ে, ঢেকিতে পাড়া দিয়া আমরা চাউল কুটেছি ধানে। শুধু শক্তিমতী মেয়েরা হাটে গিয়ে মন মন ধান ভানতেন। আমরা বাড়া বানতে যাবো সন্ধ্যায় একসাথে, চল ঠেলে গাইব নাটে। বাড়া বানা উত্তরবঙ্গে ধানকে বলে বাড়া। সেই রকম যখন সারাদিন ধান ভাঙছে, তারা এরকম বলে, বেলা গেল ফুটা সারা, জলদি করতে তুলহা পাড়া, রসিয়া মালিক কিপটা দর মাহাতে। তাড়াতাড়ি কাজটা সেরে নাও, কেন মালিক ভালো লোক কিন্তু বড় কিপটে, পয়সা দেয় না। চলো ওর সঙ্গে ঝগড়া করে পয়সা নিয়ে তবে আমরা বাড়ি ফিরব। এই মেয়েরা ছিলেন শক্তিমতী মেয়েরা ছিলেন, যারা নিজেদের প্রাপ্য নিজেরা বুঝে নিতে পারতেন। আর উত্তরবঙ্গে
ঢেঁকিতে ধান ভানা হয় না, সেখানে উদুখনে ধান ভানা হয়, যেটার কথা তিনি বলছিলেন। তো যারা বীজ সংগ্রহ করেন তেমনই একজন আমাকে বলেছিলেন গানটা শোনার পর, যশোয়া বলে একটা ধান আছে, সেই ধানটা ভাঙতে অনেক সময় লাগে। একটি মেয়ে একলা একলা বাচ্চাটাকে পিঠে বেঁধে নিয়ে সেই ধান ভাঙতে ভাঙতে বিকেল হয়ে গেছে, আর তার স্বামী ফিরে এসে দেখছে এখনো কাজ শেষ হয়নি। প্রথমেই একটা মা। গানটা কেমন? যশোয়া ধানের আগাড়ি যারা আচ্ছা পাহাড় খায়, এক ছাম ধান ফুকাইতে মোর বেলা গড়িয়া যায়। ও মুই কাচুয়া ছাওয়া পিটিতে নিসুরে, আই মুই আঞ্চলে বান্দিয়া, গোরা পিটি খান ফাটিয়া দে মোর ডোর ডোর করিয়া। মেয়েরা মার খান, সেই মার নিয়ে গান গায়। ধান ভানা হলো, মুড়ি হবে, চিড়ে হবে, মেয়েরা তো করবে। চিড়াকুটি 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 বউল গাছের তলে রে। আর মুড়ি, থোপরা মুড়ি, এই বাঁকুড়ার গান শুনিয়েছিলেন মিথিলা বাহালি দিদি, শুশুনিয়ার দিদি। তিনি গাইছেন এইভাবে যে পটমদা বলে একটা জায়গা আছে ঝাড়খণ্ড সীমান্তে, পটমদার ওই থোপরা মুড়ি খাইলে পেট ভরে না। পটমদার ওই থোপরা মুড়ি কতই খালে পেট ভরে না, ছিছি আমরা লাজ মরে আর পটমদা যাইব না। যাবই না পটমদাতে, ওই মুড়ি খেয়ে কি আমাদের পেট ভরে? আমরা বাঁকুড়ার লোক বটি, আমাদের অনেকটা মুড়ি চাই, ওরকম থোপড়া থোপড়া মুড়ি আমরা চাই। তো এই মুড়ি, এই চিড়ে, এই তো আমাদের খাদ্য ছিল এতদিন অবধি। পান্তা ভাত, বাসা পৌঁছে দেন কৃষক রমণী তার পুরুষটি যখন হাল বাইছে রোডের মধ্যে গিয়ে, তখন তারা বলেন আমার বন্ধু হাল বাহে রামকানালির ধারে, ও তার কালো মুখে ঘাম ঝরে দেখে হিয়া ফাটে। ও ননদিনী লো আমি নিজে যাব বাসা পান্তা ভাত। তার নিয়েও গান আছে, গান আছে ঘরে যখন চাল বাড়ন্ত থাকে, একটুখানি চাল অনেকটা জল দিয়ে তৈরি হয় মাড় ভাত। এক খচি চাল দিব মাড় ভাতে লড়াই দিব, পেট না ভরিলে গাল দিব। কাকে আর গাল দেব? নিজের কপালকে ছাড়া। এক খচি চাল, এতটা দল, মাড় ভাত, সেটাই একসময় অনেক মানুষের পেট ভরা। তো ভাত টাতের গান একটু একটু হলো। এবার ভাত রান্না হয়েছে, বুড়ো মানুষ তিনি বলছেন এখন খাবো না, এইখানকারই গান, বাঁকুড়ারই গান। ভাত রাঁধেছি হুড়া হুড়া, বুড়া বলে খাবো না, অর্ধেক রাইতে উঠে বলে আমি কি ভাত পাবো না। বলুন তো, যখন খাওয়ার কথা খেলেন না তিনি ঘুমনে উঠে বলছেন আমি এক ভাতটা খেতে চাই, রাত্রে বসে। এগুলো সব আমাদের পরিচিত ঘটনা, প্রত্যেক বাড়িতে এই ধরনের কেউ না কেউ থাকে। এই সব নিয়ে বাংলার মেয়েরা গান গায়। তো ভাত যদি হয় তার সঙ্গে ডাল হবে না? একটু তো ডাল হলে ভালো হয়। তো ডালটা ভাঙবেন কে? সেও তো জাতা, সেও তো মেয়েরাই ঘোরা। ডাল ডললো ছাত্র পিষ্ণু আরো পিষ্ণু আটা, আর সেই ডালটা রাঁধবেন কারা? সেও তো মেয়েরা। ডাল পাতর রে কাঁচা মরিচ দিয়া, উবগা জালো দিলে রে ডাল যাইবে রে উতরাইয়া, ডাল পাক করো রে। যখন ডাল টাল কিছুই থাকে না, তখন তো কিছু একটা দিতে হয় ভাতের সঙ্গে। ওই যে খাদ্য সংগ্রহ করেছিলাম, মেয়েরা এখনো কিন্তু খালে বিলে এধারে ওধারে ঘুরে বেড়ায়, যদি একটু শাক টাক কিছু পাওয়া যায়। কখনো তারা হেলেঞ্চা কলমুর শাক, কখনো বলেন মটরের বাদামের শাক, কখনো আবার পটল ত্রিপুলকার শাক, মানে পুঁই শাক। তাই শাক তুলতে তারা কোথায় যাচ্ছে? শাক তুলি বার্গে নুমাই মানস নদীর বাতাই রে, অঞ্চলে ঘোরে কানাই রে। সাগের ভুঁইয়ত পাখির পাড়া ধুমকি উঠিল
ধারে শাক তুলছেন, বাঘ এসে হাজির হয়েছে। এরকম তো ছিল, এপার বাইতো ওপার বাইতো, বাইতো দুম দুম করে বেতের শাক তুলছে। বাইতো শাক তুলতে গেলি সাপে পথ করে, এই সব নিয়েই কিন্তু মেয়েদের চলতে হয়। আর হ্যারেঞ্চা শাক দিতে যাচ্ছে, একটা বিল ছ্যাঁচা হয়েছে, একটু মাছ পেয়েছেন, কি আনন্দ খুশি। ছ্যাঁচাবি মাছও মারিলাম রে, হেলেঞ্চার শাকে মজা যায়। আহা, মাছটা যদি একটু হেলেঞ্চা শাক দিয়ে রাখতে পারতাম। নেমে পড়ি, পুকুরে তো হেলেঞ্চা শাক আছে। হেলেঞ্চা তুলিতে নেমেছিলাম জলে, বেলের কাঁটা ফুটটা গেল পায়ে। শাক বা কাঁটা সব নিয়ে মেয়েরা ঘুরছেন, খাবার জোগাড় করছেন, একটুখানি যদি মানুষের কাছে তুলে দেয়। মাছ পেলে ভালো, এরকম গান আছে যে বাঁধে নাইতে গিয়ে তুলে নিয়ে এলাম পহনা, দুটো পোনা মাছ পেয়েছি। কি দিয়ে মাছ রাখবো পোনা? তেঁতুলের গামছাওয়া। তেঁতুল দিয়ে টক দিয়ে মাছ রাখতে পছন্দ করেন এই বাঁকুড়া পুরুলিয়ার মেয়েরা। তো তেঁতুল পাওয়া যাচ্ছে না, বামনদের বাড়িতে তেঁতুল গাছ আছে, ওইখান থেকে তেঁতুল এনে চল আজকে তেঁতুল দিয়ে মাছ রান্না করি, খুব সুস্বাদু হয় তেঁতুল দিয়ে মাছ। অনেক অনেক গান আছে সেসব। মাছ হলো, যদি না পাই গুগলি কি একটু পাওয়া যায়? দেখি যদি একটু গুগলি পাওয়া যায় অন্তত। তাই মেয়েরা চলেছেন, গগলি কুড়াতে গেলি বড় বাঁধের বিল, মাথায় গগলের ঠিকায় উড়ে উড়েছিল দাদা দেনো বাটুলে, বিধে মারি সোনার সাক্ষী। গুগলি নিয়ে আসছেন মাথায় করে, চিল উঠছে, যদি নিয়ে যায় দাদা দেনো বাটুল হে, ভুলতিটা দিত মারি ওই সব চিলটাকে নিয়ে যায় গুগলিটাকে। গুগলি গিয়ে আমরা রান্না করবো, অন্তত ভাতের সঙ্গে তো একটা কিছু হবে। আর শাক ডাক ডাল সব রান্না হচ্ছে। মাছ আরো কিছু কি পাওয়া যায়? বৃষ্টি হলে কিন্তু তখন অনেক সময় ঘরের দৌড়েই মাছ চলে আসে, ছোট ছোট পুঁটি মাছ। তাইতে কি হয়েছে? রিমি ঝিমি পড়ে জল, পুঁটি মাছে চলাচল। ধরে ফেলেছেন সেগুলোকে। মাঝগাকে ওল মিশাই রাধলি রাধলি, ও জোড়া ঝুমুর গাহলি। মাঝগাকে ওল মিশাই রাধলি রাধলি, ও জোড়া ঝুমুর গাহলি। ওল দিয়ে মাছ রান্না করে এত আনন্দ মেয়েদের যে গান গাইতে শুরু করছে। তো ফলে এইরকম হাজার হাজার গান আমাদের ঘরে ঘরে কিন্তু আছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, এখন তো মোবাইল ফোনগুলো আছে, মেয়েরা ওই ভাদু পুজো, টুসু পুজো, বিয়ের সময় যদি কখনো দল বেঁধে গান করে, একটু ধরে রাখো। ওর মধ্যে ইতিহাস লুকিয়ে আছে, শ্রমের ইতিহাস লুকিয়ে আছে, সমাজের ইতিহাস লুকিয়ে আছে, নারীর ইতিহাস লুকিয়ে আছে। ফলে আর আজকে আমরা শেষ পাতে কি খেলাম? কাউনের পায়েস ছিল বোধহয় এটা। তাই সেরকম শেষ পাতে যদি একটু মিষ্টি টিষ্টি দেওয়া যায়, তারও ব্যবস্থা করা যায়। এক পোয়া গুন্দলি আর পোয়া দশেক দুধ লো, এক পোয়া গুন্দলি বাজরা, তাই দিয়ে পায়েস হচ্ছে। এক পোয়া গুন্দলি আর পোয়া দশেক দুধ লো, দেউরাক লাগি রাঁধলি ভেসুরে খাইয়ে গেল লো, দেউরাক লাগি রাঁধলি ভেসুরে খাইয়ে গেল লো। এত সুন্দর গন্ধ, ছোট বাচ্চা দেওরটার জন্য রেঁধেছিলাম, ভাসুর এসে খেয়ে ফেটা চলে গেছে। তো এইরকম তো হয়েই থাকে। পিঠে টিঠে হয়, নানান সময় হয়, কখনো বাঁধনার সময় হয়, কখনো ভাদুর সময় হয়, আবার শীতকালে পৌষ সংক্রান্তির টুসুর সময় তো হয়। তো টুসু ভাসান দিয়ে তোরা সিনাই যাইয়ে খাবি কি জিজ্ঞেস করছে একজন, আর একজন উত্তর দেবে, তোরা সিনাই যাইয়ে খাবি কি, ডালডা ঘিয়ে পিঠা ছাতেছি। তোরা সিনাই যাইয়ে খাবি কি, ডালডা ঘিয়ে পিঠা ছাতেছি। ডালডা ঘিয়ে পিঠা সে বড় সুস্বাদু, কিন্তু সবাই তো পারেন না ডালডা ঘিয়ে পিঠা ছাড়তে। কি করেন তখন তারা? একটি মেয়ে একটু হয়তো দরিদ্র ঘরে বিয়ে হচ্ছে, সে জানাচ্ছে শ্বশুর ঘরের জল ছাকা পিঠা। শ্বশুর ঘরে কেউ ভাজা পিঠে করে না,
সেখানে জলে সেদ্ধ করে পিঠে তৈরি করেছে। তাও আমি ভাগের বেলা পাই দুটা রে, ভাগের বেলা পাই দুটা, শ্বশুর ঘরের জল ছাকা পিঠা খেয়ে মন ভরে না। তাই মায়ের কাছে আবদার করছে। মেয়েদের তো একটাই আশ্রয় শেষ অবধি থাকে, সেটা মা। মায়ের কাছে সে আবদার করে বলছে, রাঙা হাঁটু পায় ও গো মায়, পিঠা পড়াবো, আরো কি মা তোর কোলে বিটি জনম পাবো। রাঙা আর জন্ম আছে কিনা জানি না, তবে যদি থাকে এই বাংলায় এই মায়েদের কাছে বাড়ি বাড়ি ফিরে আসতে চাই। মায়েদের কণ্ঠস্বরটাকে আমরা সবাই মিলে একটু রক্ষা করি, এইটুকু আবেদন জানিয়ে আজকের মতো শেষ করি। আবার পরে দেখা হবে, আবার পরে গান।